ইনসাইডার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে তোমরা থাম্বনেল দেখেছো এবং থাম্বনেলে দেখতে পেয়েছো আমরা কোথায় এসেছি। তো হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল অনুযায়ী আমরা এসেছি আজকে টেক ইন্ট্রোতে। আমরা টেক ইন্ট্রোয়ে আজকে দেখাবো পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট, তোমাদের ফটো ফ্রেমের বিষয় যা যা এখানে ইউনিট তৈরি হয়, কি কি মানে ভাবে প্রসেস হচ্ছে, মেকিং থেকে শুরু করে সব কিছু আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো আমরা যাই আর আজকের ভিডিওটা শুরু করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছায়। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি টেক ইন্ট্রো একেবারে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরির ভিতরে। দেখছো এখানে কাজবাজ হচ্ছে, আর আজকে এখানে কি কি কাজ হয় সেইগুলো আমাদের পুরো বিষয়বস্তু জানিয়ে দেবে আমাদের বুবুনদা। তো বুবুনদার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিই। বুবুনদা, কেমন আছো? এই তো দাদা, দারুণ আছি। ভালো আছো তো? তো আজকে আমরা এসছি টেক ইন্ট্রোতে। আমাদের টেক ইন্ট্রোতে কি কি দেখাবে আমাদের দর্শকদের আজকে যেটা হবে আর কি? টেক ইন্ট্রোতে দেখানোর মতন অনেক কিছুই রয়েছে, তার মধ্যে খুবই সংক্ষেপে দেখাতে চাই যে আমাদের এখানে নর্মালি ফটো ফ্রেম তৈরি হয়, ম্যানুফ্যাকচার হয়, ঠিক আছে, আর সঙ্গে এলইডি ফটো ফ্রেম আছে, এবং আমাদের এটা পাইকারি এবং রিটেল দুই তরফে। রিটেলও হয় আবার পাইকারি হয়, ঠিক আছে। বাহ, মানে এখান থেকে নিয়ে মানুষজন বিজনেস করতে পারবে, শুরু করতে পারবে, বিজনেস শুরু করতে পারবে। যারা এক্সিস্টিং কাস্টমার রয়েছে, ঠিক আছে, তারাও আমাদের সঙ্গে জয়েন হতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে ফেসিলিটিটা আছে, পাইকারি ফটো ফ্রেম, এলইডি ফটো ফ্রেম আমরা অলমোস্ট দিল্লির রেটেই প্রোভাইড করে থাকি। দিল্লির রেট প্রোভাইড করছো? তো আমাদের একটু দর্শকদের প্রথমেই একটু অ্যাড্রেসটা আমাদের জানিয়ে দাও, এখানে কিভাবে আসবে। আমাদের অ্যাড্রেসটা মূলত মানে বারাকপুর স্টেশন থেকে একদম 10 মিনিটের রাস্তা, একদম। বাস আছে, অটো আছে, টোটো আছে, ধরে ওয়ারলেস মোড়ে নামতে হবে। ওয়ারলেস মোড় থেকে পায়ে হেঁটে জাস্ট 150 মিটারের রাস্তা, ওয়াকিং ডিস্টেন্স। একদম স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করলেও তোমরা একেবারে গাইড করে দিও অবশ্যই। তো চলো বুবুনদা, আজকে আমরা দেখাই এখানে কি কি কাজ হচ্ছে আর কি কি ধরনের যা যা হচ্ছে সব আমাদের দেখাও দর্শকদের। হ্যাঁ অবশ্যই। বন্ধুরা, আমরা এবার তোমাদেরকে এখানে কিছু প্রোডাক্টস আছে যেগুলো বা আমাদের বুবুনদা বোঝাবে যে কি কি ধরনের প্রোডাক্ট এই মুহূর্তে মানে এখানে তৈরি হয়ে গেছে। এগুলো রেডি তো? এগুলো রেডি। তো শুরু করা যাক। প্রথম হচ্ছে এলইডি ফটো ফ্রেম, ঠিক আছে। এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা এলইডি ফটো ফ্রেম আছে। আজকের দিনে তো আমরা সবাই ব্যাকলিটই দেখি, মোবাইলে ব্যাকলিট দেখছি, কম্পিউটারে ব্যাকলিট দেখছি, কোনো অ্যাডভার্টাইজমেন্ট সেটাও ব্যাকলিট দেখছি। আচ্ছা। তো এই ব্যাকলিটের চাহিদাটা এখন নতুন করে অত্যন্ত বেড়েছে, ঠিক আছে। আচ্ছা, এই প্রোডাক্টটা আমি জ্বালিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। মানে এতে লাইট আছে? এতে লাইট আছে, ঠিক আছে। পুরো হাইট করা আছে, দেখা যাচ্ছে না। আমি যেহেতু প্রথমবার দেখছি, কিন্তু আপনারা যারা জানেন তারা দেখে নিন ভালো করে। এটা নর্মাল অবস্থায় রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে লাইটটা দিলাম, এই চলে গেল, এটা ব্যাকলাইট, ঠিক আছে। ওকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে কি ধরনের ফ্রেম তৈরি হয়েছে, এরকম কি আর কি। এটা তো আমাদের ঠাকুরের ছবি আছে, আর এগুলো যে কোনো ছবি কাস্টমারের ছবি দিয়ে করা যায়, কিন্তু কাস্টমারের ছবি যেহেতু ডিসপ্লে করতে পারবো না, ওই জন্য দেখাতে পারছি না। এর যে সাইজগুলো আছে, এগুলো সাইজ যেমন ভাবে যেগুলো অর্ডার থাকবে সেই হিসাবে হয়ে যাবে, তাই তো? কাস্টমাইজ সাইজ। আর এই যে ফ্রেমের যে বর্ডারগুলো আছে, এই যে মানে মোল্ডিং এগুলো, এগুলো সব আলাদা আলাদা ডিজাইনও অ্যাভেলেবেল। সেটার প্রাইসিং তখন ওইগুলোর উপরে, ফ্রেমের উপরে থাকে আর কি। প্রাইস এইভাবে কিছু বলা হবে না, ঠিক আছে, ডিসকাস করা হবে না। হয় স্পটে আসতে হবে অথবা ফোনে কন্ট্যাক্ট করতে হবে, এবং যারা বিজনেস করতে চাইছে তাদের কোনো বিজনেসের আইডেন্টিফিকেশন কিছু দিলে পরে সেখানে আমরা প্রাইস লিস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ করে দিই। ঠিক আছে, মানে মোটামুটি এই যে জিনিসটা পুরোটা মেকিং এর যা যা র মেটেরিয়ালস লাগে ওগুলো আর কি তোমাদের এখানে পাওয়া যাচ্ছে। টোটাল র মেটেরিয়াল থেকে শুরু করে একদম ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত টোটালটাই আমাদের এখানে পাওয়া যায়, ঠিক আছে। কেউ তৈরি করতে চাইলেও আসতে পারো। আর বড় ফ্রেম আছে, ঠিক আছে। এই প্রোডাক্টটা একদম নতুন পোস্টারিং গিফট আইটেমের জন্য। এটা বেশ চেঞ্জ হচ্ছে কি? হ্যাঁ, এটা হচ্ছে 5D ফটো আছে, ঠিক আছে। হ্যাঁ, মানে এটাকে নাড়ালে মনে হয় একদম নাড়ালে পরে ছবির মধ্যে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো আর এই ফ্রেম, এই ধরনের ফটো ফ্রেমও ম্যানুফ্যাকচার হয়, ঠিক আছে। বাহ, দারুণ। এগুলো সাইজ বিভিন্ন রকমের, যা যেমন সাইজ দরকার। যেমন সাইজ বলতে একটা ফাউন্ডেশন তো রয়েছে, কারণ বোর্ড হয় আপনার 96 ইঞ্চি, তার মধ্যেই হচ্ছে সাইজ করতে হবে 48/96। আর এইভাবে আমরা পাইকারি ফটো ফ্রেম, ঠিক আছে। আচ্ছা, এগুলো কোয়ান্টিটি কি কেমন হিসাবে নিতে হয়? কোয়ান্টিটি দেখুন, কোয়ান্টিটির ওপরেই এর টোটাল ইয়েটা ডিপেন্ড করে, ঠিক আছে। প্রাইসটা ডিপেন্ড করে। মিনিমাম কোয়ান্টিটি কি থাকে? মিনিমাম বলতে অ্যামেচার লোকরাও আসতে পারেন, এক দুটো ফ্রেমও নিতে পারেন, নিজেদের তৈরি করা ফ্রেমও নিতে পারেন, সেক্ষেত্রে একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে।
আর পাইকারির জন্য তো আলাদা হিসাব টোটালটাই। মোটামুটি এই যে রেডিমেড যে ফ্রেমগুলো এই যে এখানে সেলফে আছে এইগুলো তো? হ্যাঁ রেডিমেড। মোটামুটি আপনাদের দেখিয়ে দিই সেলফে যেগুলো আছে, দেখুন এখানে পুরো বিভিন্ন সাইজের এখানে রাখা আছে, যেমন যেমন সাইজ, আর পুরো ফাঁকা। আপনারা নিজেদের ফটো থাকলে সেইগুলোতেও আর কি ফ্রেমিং করাতে পারবেন এখান থেকে। যারা যারা একটা দুটো পিস এরকম রেডি করতে চাইছেন তারাও করতে পারবেন, আর যারা হোলসেলে কিনতে চাইছেন তারাও এখান থেকে কালেক্ট করে নিজেদের মতো আপনারাই সাজিয়ে নিতে পারবেন ফ্রেমটাকে। এইবারে বুবুনদা আমরা কি দেখতে চলেছি? এই যে আমাদের হোলসেল ফ্রেম যাচ্ছে, ঠিক আছে, এই পুরো পেটি যাচ্ছে, পুরো পেটি সমেত এইভাবে প্যাকেজিং হয়ে এটা হচ্ছে ডিসপ্যাচ হবে, ডিসপ্যাচ হওয়ার জন্য রেডি হয়েছে। মোটামুটি ট্রান্সপোর্টেশনে যে পুরো অল ওভার ওয়ার্ল্ড, তাই নাকি? ওয়ার্ল্ড বলতে দেখুন এখনো পর্যন্ত বাইরে দূর যাচ্ছে আর কি মালগুলো? মাল বলতে অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই, অল ওভার ইন্ডিয়া সাপ্লাই হচ্ছে। থেকে কাটিং হয় তাই তো? সেটা আমাদের আরেকটা ইউনিট হয়। আচ্ছা আচ্ছা, এটা যেমন 12 ওয়াটের ফিনিশড হয়ে আছে। বাহ বাহ বাহ, এটা লাইট লাগানোও আছে মনে হয় সাইডে, ঠিক আছে। এই যে দেখছো সব প্লাগগুলো বের করা আছে, ঠিক আছে, দারুণ। আর পেছনে যে দেখতে পাচ্ছি এই যে এতগুলো বড় বড় স্টিক মতো, এগুলো কি রাখা আছে? এগুলো মোল্ডিং ফ্রেমটা আর কি। ফ্রেম, এই ফ্রেমগুলো কি হোলসেল হয়? এগুলো হোলসেল হয়। আচ্ছা, বিভিন্ন ডিজাইন অ্যাভেলেবেল আছে তাই তো? হ্যাঁ, বিভিন্ন ডিজাইন অ্যাভেলেবেল আছে। আচ্ছা, মোটা যেমন চাইবেন সেরকমই পাবেন, ঠিক আছে। দারুণ, বাহ। এর মানে সাইজগুলো কেমন আছে এখানে যে বড় বড় স্টিকগুলো? এগুলো 114 ইঞ্চি স্টিক হয়। 114 ইঞ্চি? 114 ইঞ্চি এখানে মানে আর কি ফ্রেম অনুযায়ী ধরুন কেউ চারটে সেম ডিজাইনের বানাবে, সে সেই রকম হিসাব করে নিয়ে যেতে পারবে, করে দিলে তার ইনস্টে কাজ হবে। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ ওটা মানে একেবারে স্টক ফুল, প্রচুর ডিজাইন আছে, নিজেরা এসে ভিজিট করে পুরো সিলেকশন করে নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই কন্ট্যাক্ট করবে, তাহলে তোমাদের অসুবিধা হবে না। বন্ধুরা আমরা এবার তোমাদেরকে একেবারে গোডাউন নিয়ে চলে এসেছি, যেখানে একেবারে পুরো ফ্রেমের স্টক, যেটা বলছিলাম ওখানে কিছু পার্ট ছিল আর এইখানে পুরো ভর্তি স্টক তোমরা দেখতে পাচ্ছ। ওদিকে আছে বোর্ড যেমনটা, আর এইদিকে হচ্ছে সব ফ্রেমগুলো। তো স্টকের কোনো অভাব নেই, পুরো স্টক ফুল আছে। আর আরও যেই যেই জিনিসগুলো টুকটাক বাকি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই পুরো বিষয়টা দেখে নাও, স্টক আন্দাজ করে নিতে পারছো তোমরা কতটা পরিমাণে স্টক আছে। আমরা তোমাদেরকে একটা নতুন ইউনিট দেখাই, এক্ষুনি দেখতে পেলাম। এটা ক্লিপ অন, এটা কি ক্লিপ অন ফটো ফ্রেম, ক্লিপ অন ফটো ফ্রেম। কারণ যারা আর কি মানে এটা জাস্ট ফটো লাগিয়ে দিলেই পেছন দিয়ে আর কি হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এটা গার্ড আছে, মানে এর কি বিভিন্ন সাইজ আছে তাই? এগুলোর বিভিন্ন সাইজ আছে, ঠিক আছে। আচ্ছা, মানে এইগুলো
মেটেরিয়ালস হোলসেলে পেয়ে যাবে, রিটেলেও পেয়ে যাবে, মানে একেবারে সব ব্যবস্থা আছে তোমাদের জন্য। এই যে জয়েনিংগুলো আছে আর কাটিং যেগুলো হয় সেইটাই কিভাবে হচ্ছে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে তার মেশিন, কাজ চলছে। এটা ফ্রেমটা কাটিং হচ্ছে তাই তো, ইয়েগুলো এখানে সব ধরনের মাপ যেইভাবে আছে, যেরকম অর্ডার পড়বে সেই ধরনের কাটিং করে তারপর ওগুলো জয়েনিং হবে, সেইগুলো আমরা তোমাদেরকে দেখাবো। এইবারে হচ্ছে বা জয়েন করা হচ্ছে ফ্রেমটাকে। এই হচ্ছে তার মেশিন। বাহ, দেখুন কিভাবে তৈরি হচ্ছে, একটা গোটা ফ্রেম তৈরি হয়ে গেল। দারুণ। এটা আর কি বিভিন্ন সাইজ, এখানে সব ধরনের সাইজ দিতে হয়ে যাবে না? এই একদম একদম রেডি, একদম নিউ একটা ফ্রেম আমার হাতে দেখতে পাচ্ছি, যেই ফ্রেমটা আমি তোমাদের উলে অংশে দেখাচ্ছিলাম এইটা, আর এই এখন নতুন তৈরি হলো। এই ছিল এখানে প্রসেস। বন্ধুরা, আজকে তোমাদের টেক ইন্ট্রোর পুরো ইন্টেরিয়ারের পুরো একেবারে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি পুরো ভিজিট করিয়ে দিলাম, যা যা কাজ হয়, যেইভাবে ফ্রেম মানে বাইন্ডিং হয় তো, তাই তো? ফ্রেম বাইন্ডিং হয়, এলইডি স্ট্র্যাচ কীভাবে লাগছে, কীভাবে কী কী প্রোডাক্টস পাওয়া যাচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে, গোডাউন থেকে শুরু করে সব মেকিং পর্যন্ত সব পুরোটাই তোমাদের তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা অর্ডার প্লেস করতে চাইছো, স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারটায় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, এবং যারা যারা এখানে এসে ভিজিট করতে চাইছো আর এখানে নিজেদের চুজেবল ফ্রেম কালেক্ট করতে চাইছো, তারা অবশ্যই স্ক্রিনের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর নিচে অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে, সেইখান থেকে তোমরা এখানে এসে একেবারে নিজেদের ইচ্ছা মতো সব স্টক পুরো রাখা আছে ভর্তি, পেছনেও দেখতে পাচ্ছ, নিজেদের মতো অর্ডার প্লেস করতে পারো। অনলাইন ফেসিলিটি মানে অনলাইনে তোমরা অর্ডার প্লেস করতে পারবে, সেটা কন্ট্যাক্টের মাধ্যমে জেনে নেবে, তাই তো? আর কুরিয়ার ব্যবস্থাও আছে, সেখানে ট্রান্সপোর্টেশন কস্ট তোমাদের যেটা যার যেমন ডিস্টেন্স হবে সেখান থেকে তোমরা কথা বলে নেবে। ব্যাস, এই ছিল আজকে পুরো তোমাদের সামনে তুলে ধরা ভিডিও। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে সবার কাছে, যাতে সবার কাছে পৌঁছায়, যাদের দরকার তাদের কাছে যাতে পৌঁছায়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও অন্য কিছুর সাথে, তাই তো? টাটা।